আপনি যদি ভাবেন বর্তমানে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, তাহলে আপনার খুবই কম চান্স আছে আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন। আমি আজকে আপনাকে 5টা কারণ দিব কেন 95% মানুষ ফ্রিল্যান্সিংয়ে ফেল করে। আপনি যদি এই 5টা কারণ ওভারকাম করতে পারেন, তাহলে আপনি 100% ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন। আমাদের যে প্রথম যে রিজন সেটা হচ্ছে ভালোভাবে কাজ না শেখা। আমরা বাঙালি, আমরা মনে করি সব কিছু অনেক সহজ। আমরা যখন টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের চারপাশে দেখি বিভিন্ন মানুষ ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম করছে, তখন আমাদেরও মনে হয় যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব, দেন আমরাও লাখ টাকা ইনকাম করতে পারবো। তো যার কারণে আমরা ফ্রিল্যান্সিং শুরু করি, আমরা বিভিন্ন কোর্সে ভর্তি হই, সেখানে আমরা কিছু ধারণা নেই, দেন আমরা ফাইবার আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট তৈরি করি। আমরা মনে করি দেন পরের দিন থেকে আমরা অর্ডার পাবো, আমরা লাখ টাকা ইনকাম করবো। তো সেটা কখনোই সম্ভব না। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে চান, তাহলে আপনাকে বর্তমান সময়ে সম্পূর্ণভাবে এবং ভালোভাবে কাজ শিখতে হবে। কাজ যদি না শিখেন, তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং ভালো কিছু করতে পারবেন না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি আমার এজেন্সির জন্য কিছুদিন আগে দুজন ফেসবুক অ্যাডস এক্সপার্টের প্রয়োজন ছিল। তার কারণে আমি বিভিন্ন গ্রুপে এবং আমার লিঙ্কডইন প্রোফাইল থেকে পোস্ট করি, দেন সেখান থেকে আমাকে অনেকে নক করে, দেন তাদের সাথে আমি ইন্টারভিউ নিই। তখন তাদেরকে ইন্টারভিউ নিয়ে আমি এটা জিনিস বুঝলাম যে তারা সবাই কোর্স করছে, কিন্তু তাদের মধ্যে যে স্কিলটা সেটা নাই। তারা হালকা পাতলা ধারণা জানে ফেসবুক অ্যাডস কীভাবে কাজ করে, কিন্তু আমার যে জিনিসটা প্রয়োজন তাদের কাছ থেকে সেটা তাদের মধ্যে নেই। তাদের থেকে যেটা আমার প্রয়োজন সেটা যদি আমি তাদের ভিতরে না পাই, তো তাদেরকে তো আমি হায়ার করে আমার কোনো লাভ নেই। তো যার জন্য আমাদের সবসময় কাজ শেখার প্রতি আগ্রহ দেখাতে হবে। যদি আপনি কাজ না শেখেন, তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবেন না। ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করার মূল মন্ত্র, প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে কাজ শিখতে হবে। আপনাকে মন দিয়ে কমসে কম 3 থেকে 4 মাস সময় দিতে হবে, ভালোভাবে কাজটা শিখতে হবে, কাজ সম্পর্কে জানতে হবে, দেন আপনার ফ্রিল্যান্সিং সেক্টর আসতে হবে। সেটা ভিডিও এডিটিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা যে কোনো সেক্টর হোক, আপনাকে ফার্স্ট অফ অল কাজ শিখতে হবে। দেন আমাদের যে নেক্সট যে বিষয় সেটা হলো ইংরেজি না জানা। আমরা অনেকে মনে করি আমরা যেসব বেসিক ইংলিশ জানি সেটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং অনেক ভালো কিছু করতে পারবো। তো সেটা কখনোই সম্ভব না। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে। প্রথম পর্যায়ে আপনার যে ইংলিশ আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু যখন আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি লাইভে মিটিং করবেন, তখন যদি আপনার ইংলিশ স্ট্রং না থাকে, তাহলে কখনোই আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন না, ক্লায়েন্টের কথা আপনি বুঝতে পারবেন না, এবং আপনি ক্লায়েন্টকে আপনার কথা বোঝাতে পারবেন না। যদি আপনি ক্লায়েন্টকে আপনার কথা বোঝাতে না পারেন, তাহলে ক্লায়েন্ট কখনোই আপনাকে অর্ডার করবে না। আর এই অর্ডার না করলে তো আপনি সেখান থেকে আর কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো যার জন্য আপনার কাজ শেখার পাশাপাশি আপনাকে ইংলিশে ফোকাস দিতে হবে, আপনার ইংলিশটা স্ট্রং করতে হবে। ক্লায়েন্টকে আপনি যাতে আপনার কথা বোঝাতে পারেন, এই পরিমাণ ইংলিশ আপনার প্রয়োজন হবে। দেন আস্তে আস্তে আপনি ইংলিশটা আরও ইমপ্রুভ করবেন। কিন্তু ফার্স্ট অফ অল সর্বপ্রথম আপনাকে ইংলিশ জানতেই হবে। ইংলিশ ছাড়া আপনি কখনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি লোকাল যেসব জব আছে সেগুলো আপনি করতে পারবেন, কিন্তু যদি আপনার টার্গেট থেকে আপনি ইন্টারন্যাশনালি কাজ করবেন, তখন আপনার ইংলিশ জানতেই হবে। ইংলিশের কোনো বিকল্প নেই। দেন আমাদের নেক্সট যে বিষয় সেটা হলো কমিউনিকেশন স্কিল না থাকা। অনেকে বলবে এটা কেন প্রয়োজন, আমি তো ইংলিশ জানি, আমার এটা তো কোনো দরকার নেই। না, ইংলিশ জানার পর আপনাকে এটা জানতেই হবে। যদি আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল না থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে কখনোই ইমপ্রেস করতে পারবেন না। কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটা সাহায্যে আপনি $50 অর্ডার আপনি $500 পর্যন্ত নিয়ে যেতে পারেন, জাস্ট আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করে। কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে কোন টোনে কোন প্রসেসে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আমরা ভালোভাবে অর্ডারগুলো নিতে পারবো, ক্লায়েন্টের সাথে লং টার্ম আমরা রিলেশনশিপ কীভাবে তৈরি করবো, সেটা আপনার সব সময় আপনার নির্ভর করে আপনার কমিউনিকেশন স্কিলের উপরে। আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে পটাতে পারবেন। আপনার কমিউনিকেশন স্কিল যদি না থাকে, তাহলে আপনি ক্লায়েন্টকে আপনার ইংরেজি দ্বারা আপনি ক্লায়েন্টকে পটাতে পারবেন না। যদি আপনার ক্লায়েন্টকে পটাতে চান এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনার ইংলিশ শেখার পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিলের উপর আপনার নজর দিতে হবে, এটাকে আপনার ইমপ্রুভ করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে চান এবং আপনি ভালো কোনো পর্যায়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনার এই স্কিলটা থাকতে হবে। দেন আমাদের যে 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে প্রতিনিয়ত কাজ না শেখা। আমরা মনে করি আমরা যে কোনো একটা কাজ শিখবো, দেন সেটার সাহায্যে আমরা সারা জীবন কাজ করে যাবো, দেন আমরা টাকা ইনকাম করবো। তো অনলাইন সেক্টর সেটা কখনোই সম্ভব না। আমরা যেসব ট্রেডিশনাল যেসব জব করি, লাইক আপনি একজন কামার, আপনি হাতের দিয়ে পিটিয়ে লোহা দিয়ে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করে সেগুলো বিক্রি করেন, তো সেই কাজটা করে আপনি সারা জীবন পার করে দিতে পারবেন, কিন্তু অনলাইন সেক্টর কখনোই সম্ভব না। অনলাইন সেক্টর এটা টেকনোলজি নির্ভর, এটা প্রতিনিয়ত আপডেট হয়। আপনাকে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। যদি আপনি একবার কাজ শিখে বসে থাকেন, সেটাতে আপনি কাজ করবেন, তো সেটা কখনো সম্ভব না। আপনি একটা কাজ শিখলেন, আপনার ইন্টারফেসে একটা কিছু পর দেখবেন আপনার
পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে কাজ করি, আমাদের প্রতিনিয়ত আপডেট আসে। আমরা আজকে যে ইন্টারফেস দেখবো দেন পরের দিন থেকে আমাদের ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়। আমরা আজকে একটা টার্গেট সেট আপ করলাম, দেন পরের দিন থেকে সেই টার্গেটে কোনো অপশনই নেই। তো যদি আপনার কাজ শেখার প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি এই সেক্টরে কখনোই খুব ভালো কিছু করতে পারবেন না। প্রথম পর্যায়ে আপনি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারলেও আপনি লং টার্মে এখানে সাস্টেন করতে পারবেন না যদি আপনার কাজ শেখার প্রতি আগ্রহ না থাকে। আপনার একটা আগ্রহ থাকতে হবে যে আমি প্রতিনিয়ত নতুন নতুন কাজ শিখবো, আপনাকে নিজেকে আপডেট করতে হবে। যদি আপনি নিজেকে আপডেট করে চলতে পারেন তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। দেন আমাদের সর্বশেষ যে বিষয় সেটা হলো ধৈর্য না থাকা। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ধৈর্য। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই এখানে কিছু করতে পারবেন না। আপনার সব স্কিল থাক, যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনার কোনো কিছু করতে পারবেন না। আপনার মাস্ট বি আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে ফ্রিল্যান্সিংয়ে আপনার কিছুদিন পর আপনি এখান থেকে চলে যাবেন। তো যার জন্য আমি আপনাদের বলবো আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে মিনিমাম 6 থেকে 7 মাস সময় নিয়ে আসবেন। যদি আপনার হাতে এতটুকু পরিমাণ সময় না থাকে তাহলে কখনোই আসবেন না, কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে হিউজ পরিমাণ কম্পিটিশন। যদি আপনার লাক ভালো থাকে আপনি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনার লাক না ভালো থাকে তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে 6 থেকে 7 মাস আপনার সময় দিতে হবে, ক্লায়েন্টকে মেসেজ করতে হবে, ক্লায়েন্টের মেসেজের রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে, রাত জাগতে হবে, হিউজ কষ্ট করতে হবে। যদি আপনার এই পরিমাণ ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই এখানে ভালো কিছু করতে পারবেন না। তো আমার যে 5টা কারণ দিলাম, এই 5টা কারণের উপর যদি আপনি কাজ করেন তাহলে আপনি 100% ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন। আপনাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই। আমি আজকে আপনাদের যে 5টা কারণ দেখালাম, এই 5টা কারণের উপরে কাজ করেন, নিজেকে ভালোভাবে তৈরি করেন, দেন সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।